নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে সকালবেলায় উঠেই এইরকম ওয়েদার দেখতে পাবো কখনো ভাবতেই পারিনি। আর কেমন যেন এই যে চারিদিকটা একটু হলদেটে হলদেটে হয়ে এসছে, আর তারপরেই এই যে এখন আবারও চলে এসেছে আর একবার বাইরে। আর বাইরে দেখুন একদম অন্ধকার হয়ে গেছে, একদম চারিদিকটা কালো অন্ধকার হয়ে গেছে। মানে সকালবেলাটাকে মনে হচ্ছিল যেন এখন বুঝি সন্ধ্যা গড়িয়ে এসেছে। আর জানেন তো, অনেকটা দিন পরে এইরকম ওয়েদার দেখে এত যে ভালো লাগছে, আর ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়াও হচ্ছে। হয়তো এই কাছে পিঠে কোথাও বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, তবে আমাদের এখানে বৃষ্টি কখন হবে কি জানি। আর জানেন তো, সকালবেলায় কিন্তু বাসি কাজগুলো সমস্ত করে নিয়েছি, মানে মোটামুটি ওই যে ঘরটার ঝাড়ু লাগানো। আর আজকে একটু ওই বিকেলের দিকে যেহেতু শ্রেয়ানের বাবারও টাইম আছে, তার জন্য কিন্তু একটু ঘুরতে যাবো ভেবেছি। ওয়েদারটাও ভীষণ ঠান্ডাও রয়েছে, জানি না এই ওয়েদারটা সকাল থেকে কতক্ষণ অবধি ঠান্ডা থাকবে। তবে যদি বিকেল তো ঠান্ডা থাকে, তাহলে কিন্তু আমাদের আজকে ঘোরাটাও বেশ জমে যাবে। সকালের বাসি কাজগুলোকেও সেরে নিয়েছি, আর এখন কিন্তু কিচেনে চলে আসলাম। কিচেনটাকে, কাউন্টার টপটাকেও কিন্তু ভালো করে একটু মুছে নিলাম, কারণ রাত্রিতে যদিও পরিষ্কার করে রেখেছিলাম, তবুও কিন্তু এই যে সকালবেলা একটু গ্যাসটাকেও মুছে নিই, মানে চুলাটাকেও মুছে নিই, আর তার সাথে সাথে কিন্তু কিচেনের কাউন্টার টপটাকেও মুছে নিই। ওই রাত্রিবেলাতে যত আরশোলা, মানে ছোটো ছোটো আরশোলাগুলো তো সব অন্ধকারে বেরিয়ে আসে, আর ওই খাবারের টুকরো হয়তো খেয়ে যায়, পটিও হয়তো করে দিয়ে যায়। তো সেই কারণে কিন্তু একটু সকালবেলায় উঠেই কিন্তু এই যে গ্যাসেরটাকেও মুছে নিই, আর তার সাথে সাথে কিন্তু কাউন্টার টপটাকেও মুছে নিই। তারপরেই কিন্তু খাবারের আইটেম, মানে রান্না বান্না সমস্ত, যখন ব্রেকফাস্ট বানানোর সময় ব্রেকফাস্ট বানাতে শুরু করি, কারণ ওই যে হয়তো খাবার বানাতে বানাতে এই কাউন্টার টপের উপরে একটু হয়তো পড়ে গেলো, কিংবা এই যে চুলাটার উপরেও হয়তো একটু পড়ে গেলো, তো তখন কিন্তু সেটাকে সাথে সাথে তুলে নিই। তো সেই কারণে কিন্তু আগে এগুলো যদি মুছে রাখি, তাহলে কিন্তু ওই যে নোংরাগুলো একদমই খাবারের মধ্যে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে ব্রেড অমলেট। আমার জন্য যে ব্রেড অমলেটটা বানাতে গেলাম, সেটা কিন্তু পুরো মানে দুটো ব্রেড মানে ঠিকঠাক করে বসলো না। একটা ব্রেড তো খুলেই চলে গেল, আর একটা ব্রেড কিন্তু ভালো করে বসেছিল। তো ডিমটা বেশ ভালোভাবেই মানে ভাজা হয়েছিল বলে কিন্তু ব্রেড দুটো ভালো করে বসতে চাইছিল না। তো এখন কিন্তু বরের জন্য যে ব্রেড অমলেটটা, সেটাও কিন্তু বানিয়ে নিচ্ছি। আর বরের জন্য যেটা বানিয়েছি সেটা কিন্তু বেশ ভালো হয়েছে। আমারটা অতটা ভালো হয়নি, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল দুটো। আর একটু ঠান্ডা লেগেছে, এই কারণে কিন্তু ব্রেড অমলেট বানাচ্ছি। আর তার সাথে সাথে কিন্তু প্রথমে ওই যে কালো চাটা বানিয়ে নেব, মানে ওই একদম মশলা চা, আদা সমস্ত কিছু দিয়ে, গোলমরিচ, একটু ওই লং, এই সমস্ত কিছু দিয়ে একটু চাটা বানিয়ে নেব। তারপরে কিন্তু দুধ একটু দিয়ে দেবো, মানে আজকে কিন্তু ওই লিকুইড দুধ দেওয়া তো নেই, সেই জন্য কিন্তু পাউডার দুধ দেবো। এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে কিন্তু চাটা আমার কমপ্লিটও হয়ে গেছে। আর এখন কিন্তু ব্রেড অমলেটটা বরকে সার্ভ করে দিয়েছি, আর এখন কিন্তু নিজের দুজনের জন্যই একটু চা নিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু কোনো লিকুইড মিল্ক নেই, সেই জন্য কিন্তু পাউডার মিল্কেরই চা হচ্ছে। আর জানেন তো, আজকে না অনেকটা সকাল সকাল উঠে পড়েছি, আর সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি উঠেছি। তবুও জানেন তো, খুব যে সব কাজগুলো হয়েছে সেরকম কিন্তু না, অনেক কাজই কিন্তু এখনও বাকি রয়েছে। আর এরপরে কিন্তু রান্নাবান্নারও ব্যাপারটা রয়েছে। আর রান্নাবান্নাতে এই যে চা খেতে খেতে ভাববো রান্নাবান্নাতে কি বানাবো না বানাবো। আর আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর, আর তার সাথে সাথে কিন্তু সকালবেলায় এই যে ব্রেড টোস্ট, আর তার সাথে সাথে কিন্তু গরম গরম চা। ওয়েদারটা এত সুন্দর। আর জানেন তো, এই মেঘলার দিনে না, ওয়েদার যদি এরকম থাকে, মেঘলা মেঘলা থাকে, তাহলে কিন্তু ওই দূরের পাহাড়টা পরিষ্কার দেখা যায়। যতটা আপনাদের সাথে ক্যামেরাতে শেয়ার করতে পারছি, খালি চোখে এই সামনে থেকে দেখতে পাহাড়টাকে কিন্তু ভীষণ ভালো লাগে। হয়তো ক্যামেরাতে মনে হচ্ছে যেন খুব ছোট্ট একটুখানি দেখা যাচ্ছে, কিন্তু জানেন অনেকটা বড় দেখায়। ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, আর দুপুরের লাঞ্চে আজকে বানিয়েছিলাম আলু পরোটা। আপনাদের সাথে একদমই আলু পরোটা শেয়ার করিনি। আর তারপরে কিন্তু স্নান ধান করে খাওয়া দাওয়া তারপর কিন্তু বৃহস্পতিবারের দিনে যে পুজো থাকে, সেটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে এই যে এখন মোটামুটি ওই 3:30 মতো বাজে, আর আমরা কিন্তু বার হয়ে গেছিলাম এই যে ঘুরতে যাওয়ার জন্য। এখানেই ছিল একটা, মানে ওই
গার্ডেন টাইপের, তো সেখানে কিন্তু চলে এসেছি। আর একটু আমরা ওই যে গুগলে দেখে এসেছিলাম কেমন গার্ডেনটা, প্রথমে ওই গুগল থেকে দেখে মনে হচ্ছিলো যেন হয়তো ছোট একটুখানি হবে, তবে এখানে এসে না এত বড় গার্ডেনটা আর দেখে এত ভালো লাগছিল। চারিদিকে কিন্তু সবুজ ছিল। আর দেখুন ওয়েদারটা কেমন মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, মানে সকালের দিকে তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর ভেবেছিলাম যে হয়তো আমরা ঠিকভাবে পৌঁছাতেই পারবো না আর ঘুরতেও পারবো না, কিন্তু তারপরে দেখছি যে ওয়েদারটা কিন্তু একদম রোদ্দুর ছিল। আর রোদ্দুর থাকলেও কিন্তু একদমই গরম ছিল না, বেশ হাওয়া ছিল। আর এই যে ঢুকেই কিন্তু প্রথমেই আমের গাছগুলো দেখে এত লোভ হচ্ছিল যে মনে হচ্ছিল যে একটা করে পেরে নিই আর পেরে পেরে খেয়ে নিই। কাঁচা আমের গাছ থেকে কিন্তু একদমই মুখে জল আসছিল আম খাওয়ার জন্য। কিন্তু এখানে কিন্তু ওই যে একটা আম পারলেই কিন্তু 100 টাকা ফাইন। অনেক রকমেরই ফ্রুটসের গাছ ছিল, কিন্তু কোনো ফ্রুটসই আমরা মানে পারতে পারবো না। আর এত সুন্দর লাগছিল, দুই দিকেই পাহাড় ছিল, মানে এই সামনের দিকেও পাহাড় ছিল, আবার পিছনের দিকেও কিন্তু অনেকটা দূরে পাহাড়টা ছিল। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে জায়গাটা এত সুন্দর আর এত পরিষ্কার ছিল, দেখে কিন্তু একটা অন্যরকমই ফিল আসছিল। প্রথমে তো হয়তো ভেবেছিলাম অল্প একটুখানি ছোট্ট পার্ক মতো হবে, আর তারপরে কিন্তু আস্তে আস্তে যত ভিতরের দিকে আসছি ততই দেখছি যে আরও ভিতরে এতটা বড় জায়গা আছে, আরও ভিতরে এতটা বড় জায়গা আছে। তার জন্য কিন্তু এই যে একটুখানি এখানে চলে আসলাম ভিতরের দিকে আরও একটু। আর তারপরে এই যে যেটা সব থেকে বড় বিষয় আমার পক্ষে লেগেছে, এত ফ্রুটসের গাছ আর এত লিচু গাছ, আর তার সাথে রয়েছে চিকু ফলের গাছ, আর আরও রয়েছে আম তো ছিলই, আরও আম, তারপরে এই যে লিচু, আর হচ্ছে অনেক কিছুই ফ্রুটসের গাছ ছিল, ফলের গাছ ছিল, অনেক রকমেরই ফলের গাছ। আর কিন্তু জানেন তো একটা ফলও পারা যাবে না এখানে, কিন্তু একটা ফল পারলেই 100 টাকা জরিমানা। আর তার সাথে সাথে কিন্তু এখানে অনেকেই পাহারাদার ছিল, যার জন্য কিন্তু আপনি একটা ফলও পারতেও পারবেন, যাতে একটা পাখিও না বসতে পারে সেই রকম ভাবে কিন্তু লিচুর ওই যে গাছের উপরে উপরে ওই রকম একটু ওই যে বস্তা ওই রকম টাইপের কিছু ক্যারি ব্যাগ বেঁধে রাখা আছে, যাতে গাছে একদমই না বসতে পারে, কোনো পাখি যাতে ফলও নষ্ট না করতে পারে। আর তারপরে কিন্তু ঘুরে টুরে এসে আমরা ডাইরেক্ট চলে আসলাম এই যে এখন একটু রেস্টুরেন্টে। আর আমরা কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে এই যে রেস্টুরেন্টটাতে চলে এসেছি। আর আজকে আর রাত্রিতে বাড়ি গিয়ে কিছু বানাবো না, সেই কারণে কিন্তু একবার এখান থেকে বিরিয়ানি খাওয়া দাওয়া করে যাব। আর খাবারে কিন্তু বিরিয়ানি আর তার সাথে কিন্তু একটু চিলি চিকেন অর্ডার করেছি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। আশা করছি আপনাদের খুব ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন। আর আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো কিন্তু আমাকে অনেক মোটিভেট করে। আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে, ভালো থাকবেন।